আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের এবং 19তম শিক্ষক নিবন্ধন পদের পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকে আমি 36 থেকে 40তম বিসিএসের বাংলা ভাষা ও সাহিত্যের যাবতীয় প্রশ্ন নিয়ে আসলাম। ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। যারা ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে। আর এই ভিডিওটা তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, তাই আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিও দ্বারা আপনার কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 36তম বিসিএসের প্রথম প্রশ্ন, বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? খ বন যোগ ধন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বর্গীজ যোগ ইয়। নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি? শুভেচ্ছা। বহুব্রী সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয়। নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। নিচের কোন শব্দে নত্যবিধান বিধি অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? খ প্রবণ। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কোনটি? বাতিল। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক রূপে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। গ নাম্বার। হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ যুগে গঠিত? হেড মৌলভী শব্দটি ইংরেজি প্লাস ফার্সি ভাষায় শব্দে গঠিত। রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গ নাম্বার রবি যোগ ইন্দ্র। এ যে আমাদের চেনা লোক, এখানে চেনা কোন পদ? চেনা হচ্ছে বিশেষণ পদ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? উৎকর্ষ। গ নাম্বার অ্যান্সার হবে। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর। সবুজপত্র কত সালে প্রকাশিত হয়? 1914 সালে। গ নাম্বার। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? ঘ পায়ের আওয়াজ পাওয়া যায়। কোনটি জসীমউদ্দিনের নাটক? কোনটি জসীমউদ্দিনের নাটক? গ নাম্বার বেদের মেয়ে। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর গুরুত্ব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? মুখরা রমণী বশীকরণ। কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয় উপন্যাস। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাওল। এন.টি. ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। রাজার প্রতাপাদিত্য চরিত্র প্রবন্ধটির প্রণেতা কে? রামরাম বসু। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানের নেশন। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? গ্রাম বার্তার প্রকাশিকা। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য? চার ইয়ারি কথা। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? গ নাম্বার সীতারাম। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ বিমলা। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কুহেলিকা। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা। গ নাম্বার।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। কোনটি শওকত ওসমানের রচনা নয়? গ. ভেজাল। 37তম বিসিএস প্রশ্ন। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ ইনশাআল্লাহ আমি প্রতিনিয়তই আপনাদের সামনে এরকম ভিডিওগুলো নিয়ে আসবো। আর যারা বিসিএসের প্রশ্নগুলো শুধু সলভ করবেন তাদের জন্য মনে করেন 10 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরিতে মনে করেন আপনি 80% মার্ক কমন পাবেন। আপনারা শুধু এই কোশ্চেনগুলো দেখেন, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে কোনটি বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তি। গ নাম্বার। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। এই যে এই প্রশ্নটা যে আপনারা দেখবেন যে হাজার হাজার পরীক্ষার মধ্যে আসছে যে কোনটি মৌলিক শব্দ? গোলাপ মৌলিক শব্দ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা বাংলা সাহিত্যের কথা। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানেই অশুদ্ধ? নিক্কণ, সূচগ্র, অনুর্ধব। ক নাম্বার। বাংলাদেশে গ্রাম থিয়েটার এর প্রবর্তক কে? সেলিম আল দীন। সমভিব্যাহারে শব্দটির অর্থ কী? ঘ নাম্বার। একযোগে। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলা হয়? মধুর রস। খ নাম্বার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থি কোনটি? ক নাম্বার। বুদ্ধিস্ট মাইস্টিক সংস। পরের প্রশ্ন। পূর্ববঙ্গ গীতিকার লোকফলাসমূহের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কী? কোনটি আচরণীয় আর কোনটি নয়? খ নাম্বার আনসার। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতে কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। শাক্ত পদাবলীর জন্ম বিখ্যাত কোনটি? কে? রামপ্রসাদ সেন। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হচ্ছে হুমায়ুন আজাদ। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালো পাহাড়কে স্মরণ করেছেন কেন? প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। প্রদীপ নিবিয়ে গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ঠলা। মাতৃভাষায় যাহার ভক্তি নেই সে মানুষ নহে উক্তিটি কার? মীর মশাররফ হোসেন। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? খ নাম্বার। দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? দেশি উপসর্গে। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত ছন্দে। ঘ নাম্বার। নিচের কোনটি অশুদ্ধ? গ নাম্বার। দোষী নির্দোষী। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। খ নাম্বার। 24 নম্বর প্রশ্ন। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে নিব নিসনি? রবীন্দ্রনাথের এ গানের নিসনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত ও মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন? মোতাহার হোসেন চৌধুরী। কোন বাক্যটি শুদ্ধ? তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। খ নম্বর। ওডি কি? কোরাস গান। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ঘ নম্বর।
29 নম্বর প্রশ্ন, জলে স্থলে কি সমাস? গ নাম্বার অলুক দ্বন্দ্ব সমাস। ওই শব্দে ওই কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। 31 নম্বর প্রশ্ন, বিস্ময়াপন্ন সমস্ত পদটি সঠিক ব্যাস বাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। গ নাম্বার। কবি কায়কবাদের রচিত মহাশ্মশান গ্রন্থের ঐতিহাসিক পটভূমি ছিল? খ নাম্বার তৃতীয় পানিপথের যুদ্ধ। 33 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? ঘ নাম্বার অধিক মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? 1910। আষাঢ়ের ষাট কবিতার লেখককে? শামসুর রহমান। এখন আমরা 38তম বিশেষ প্রশ্ন পড়ব। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? খ নাম্বার ত্রিভুজ। 2 নম্বর প্রশ্ন, কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? গ নাম্বার অধীনস্থ। 3 নাম্বার, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। ক নাম্বার অ্যান্সার। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? তুর্কি। 5 নম্বর প্রশ্ন, নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কোনটি? ক নাম্বার বাতিল। 6 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? ঘ নাম্বার সাহিত্য শাসন। গিন্নি কোন শ্রেণীর শব্দ? ঘ নাম্বার অর্ধতৎসম। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ক নাম্বার পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। ক নাম্বার, এখানে মূর্ধন্যস্য দেয়া নেই, মূর্ধন্যস্য হবে তৎপুরুষ। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। খ নাম্বার। যুক্তক্ষ যুক্ত বর্ণটি কি হয়ে গঠিত হয়েছে? ক নাম্বার হ যোগ ম। 12 নম্বর প্রশ্ন, সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? গ নাম্বার। ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? ঘ নাম্বার গুড়। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? গ নাম্বার মোরক। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি। গ নাম্বার। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত? ঘ নাম্বার অ্যান্সার হবে নাট্যগীতি। 17 নম্বর প্রশ্ন, সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? ক নাম্বার চর্যাপদ। 18 নম্বর প্রশ্ন, দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? ঘ নাম্বার চট্টগ্রাম। 19 নম্বর প্রশ্ন, চন্দ্রাবতী কি? খ নাম্বার কাব্য। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? ঘ নাম্বার মিথিলা। 21 নং প্রশ্ন, কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? ক নাম্বার আত্মচরিত। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। কোনটি জসীমউদ্দীনের রচনা? ঠাকুর বাড়ির আঙিনায়। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? ক নাম্বার লালন শাহ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? গ নাম্বার প্রলয়োল্লাস। দীনবন্ধু মিত্রের নীল-দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? খ ঢাকা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? ক নাম্বার শেষ লেখা। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। মুনীর চৌধুরীর মুখরারম্নী বশীকরণ একটি অনুবাদ নাটক। চন্দরা চরিত্রের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? খ নাম্বার রামরাম বসু। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়? ঘ নাম্বার
1861 সালে। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? খ নাম্বার উপভোগ। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। ক নাম্বার মীর মশাররফ হোসেনের রচিত গ্রন্থ হচ্ছে ক নাম্বার গাজী মিয়ার বস্তানি। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? ক নাম্বার রাজা রামমোহন রায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? খ নাম্বার হুমায়ুন আহমেদ। খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। খ নাম্বার দৌরাবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? ক নাম্বার দুর্যোগ অবস্থা। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? ঘ নাম্বার করব। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি কে বলে আখ্যায়িত করেছেন? বুদ্ধদেব বসু। খ নাম্বার তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। ক নাম্বার তাম্বলিক শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তামসিক। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? খ নাম্বার গরল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। বিভক্তহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিক। ক নাম্বার তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহার হয়েছে? ক নাম্বার অন্বয়ী অব্যয়। কোনটি অবদানকারক? গ নাম্বার ট্রেন স্টেশন ছেড়েছে। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? খ নাম্বার উপন্যাস। কোনটি বেতিহার বহুব্রীহির উদাহরণ? ঘ নাম্বার কানাকানি। আগুন এর সমার্থক শব্দ কোনটি? খ নাম্বার অনল। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? এখানে দুইটা অ্যান্সার রয়েছে, ক নাম্বার এবং গ নাম্বার আনন আঘাটা, দুইটা অ্যান্সার হবে। 20 নম্বর প্রশ্ন ডাবল হয়েছে। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে খ নাম্বার জ্ঞাপনপত্র হবে এটা এখানে জ্ঞাপনপত্র। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি? সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে ক্রিয়া ও সর্বনাম। 40তম বিসিএস প্রশ্ন, তারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। অভিরাম শব্দের অর্থ কি? ঘ নাম্বার সুন্দর। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। ঘ নম্বর অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? ক নাম্বার সত্যায়িত। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? খ নাম্বার পর্তুগিজ। কোনটি শুদ্ধ? ঘ নাম্বার প্রজ্জ্বল। 7 নম্বর প্রশ্ন, জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। ঘ নাম্বার অর্ণব শব্দটি দিয়ে বোঝায় ঘ নাম্বার মাকড়সা। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ হয়েছে সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় শরতে পাখানো। বাক্যদ্বয় কোন ধরনের রচনা থেকে উদ্ধৃত? এটা হচ্ছে যোগাযোগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি কার রচনা? জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। দীনবন্ধু মিত্রের নির্দর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রচয়িতা কে?
মদনমোহন তর্কালঙ্কার। চর্যাপদে কোন ধর্মমতে কথা আছে? বৌদ্ধ ধর্ম। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী? সুসময়ের বন্ধু। শরতের শিশির শিবরাত্রি শরতে বাগধারাটির অর্থ কী? একমাত্র সন্তান। প্রসিত ভর্তৃকা শব্দটির অর্থ কী? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পৃক্ত? ব্রজবুলি। জসীমউদ্দীনের রচনা কোনটি? যাদের দেখেছি কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতা কত সালে প্রকাশিত হয়? আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। ২১শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক। কোন শব্দযুগল বিপরীত শব্দার্থক নয়? ক ঐচ্ছিক অনাবশ্যিক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন এইরকম ভিডিও পেতে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা যদি এইভাবে বিশেষ প্রশ্নগুলো পড়তে থাকেন তাই ইনশাআল্লাহ 10 থেকে 20তম গ্রেডের নিবন্ধন প্রাইমারি প্রধান শিক্ষক পদের আপনারা কিন্তু খুব ভালো একটা মার্ক অর্জন করতে পারবেন।